আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমাদের সম্মানিত ওস্তাদ নাজমুল করিম ভাই জানতে চেয়েছেন একটি বিষয়। বলেছেন যে জানতে পেরেছেন জিন বশ করা হারাম, আলহামদুলিল্লাহ। আরও বলেছেন যে যদি কোনো ভালো জিন এসে ধরা দেয় স্বইচ্ছায় এবং সম্পর্ক গড়ে এবং কিছু অর্থ সম্পদ দেয় যে তুমি এটা আল্লাহর পথে ব্যয় করো, তাহলে সেটা গ্রহণ করা জায়েজ হবে কিনা। জাযাকাল্লাহু খাইরান। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেননা এই ভ্রান্তিতে ডুবে আছে বেশ কিছু মানুষ মুসলিমদের মধ্য থেকে। তো এমন বলবো যে জিন জাতির মধ্যে থেকে যারা মোমেন বা কেউ এসে বলল আমি মুসলিম, আমি মোমেন, আমি মুত্তাকি, এমন বলবো যে আমরা জেনে থাকবো, জানা কথা যে মানব কুলের প্রকাশ্য শত্রু যে শয়তান, সে জিনদের মধ্য থেকে। পাশাপাশি এটাও জানা কথা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তের আওতাভুক্ত হচ্ছে জিন জাতি। তাই তাদের মধ্যে অনেকেই এই শরীয়ত মেনে চলে, তাওহীদ মেনে চলে, তারা ভালো। কিন্তু এমন কথা হলো যে যদি কোনো জিন এসে বলে আমি মুমিন, মুত্তাকি, মুসলিম, সে যে সত্যিকার অর্থেই মুমিন মুসলিম এটা জানা দুঃসাধ্য, এটা জানা কঠিন, এটা সম্ভব নয়। তাছাড়া আমরা জানতে পারি পৃথিবীর ইতিহাস থেকে যে এই শয়তান যারা জিন থেকে আসে তারা মানুষকে গোমরা করেছিল, পথভ্রষ্ট করেছিল, শিরকে লিপ্ত করেছিল ভালো প্রলোভন দেখিয়ে। পৃথিবীর ইতিহাসে জঘন্য যে অপরাধ শিরক বিল্লাহ, এর সূচনা হয়েছিল নূহ আলাইহিস সালামের জাতির মাঝে। এবং তারা যে শিরিক করেছিল, যাদেরকে কেন্দ্র করে, তারা ছিল আদ্দ, সুয়া, ইয়াউস, ইয়াউক এবং নাসরা, যার উল্লেখ রয়েছে সূরা নূহ আয়াত নম্বর 23। সে সম্পর্কে ইতিহাস জানা যায় যে শয়তান ভালো বুজুর্গের রূপ ধরে এসেছিল তাদেরকে গোমরা করার জন্যে এবং এই ধোঁকা দিয়ে, এবং সেটা সে যুগের মানুষ ভালো বলেই গ্রহণ করেছিল। কিন্তু দেখা গেছে পর্যায়ক্রমে গোটা জাতিকে শিরক লিপ্ত করে দিয়েছে, মানুষকে জাহান্নামে ঠেলে দিয়েছে এই শয়তানেরা ভালো প্রলোভন দেখিয়ে। এই হলো আমাদের জীবনে বাস্তব দৃষ্টান্ত, কোরআনী দৃষ্টান্ত, যে শয়তান মানুষের মাঝে আসে বিভ্রান্ত করার জন্যে, খারাপের চাইতে ভালোবেসে বেশি আসে। অদ্যবধি শয়তান আসে ভালোবেসে, ভালো হয়ে, ভালো সুরত ধরে, ভালো আমল দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে থাকে। তাই বলবো, যেহেতু এখন শয়তান যদি বলে আমি মুমিন মুত্তাকি, এটা যেমন নিশ্চিত জানা সম্ভব নয়, তাহলে বিষয়টি হয়ে গেল সন্দেহযুক্ত। তাছাড়া আমরা বাস্তব জীবনে দেখতে পাই যে মানব জাতি, আমাদের মধ্যে আমরা অনেককেই ভালো প্রলোভন দেখিয়ে, ভালো কথা বলে, ভালো সুরতে ধোঁকা দিয়ে থাকি, ধোঁকা দিয়ে মানুষকে সর্বহারা করে থাকি। আর জিন জাতি যারা এমন এক জাতি যাদেরকে আমরা দেখতে পাই না, যাদেরকে আমরা বুঝতে পারি না, যাদের সম্পর্কে আমাদের যথেষ্ট এলেমও নেই। তাই যদি কোনো জিন এসে বলে আমি ভালো মানুষ, আমি ভালো জিন, সেটা অবশ্য গ্রহণযোগ্য নয়। যেহেতু আমরা জানি আল্লাহ পাক বলেছেন যে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, আর শয়তান আসে বিভিন্ন বেশে এবং বেশি আসে ভালোবেসে। তাই বিষয়টি সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। এবং বলবো যে জিনদের থেকে টাকা নিয়ে আল্লাহর পথে খরচ করতে হবে এমন শরীয়ত উৎসাহিত করে না। যার যতটুকু সামর্থ্য আছে সে তাই আল্লাহর পথে ব্যয় করবে, তার সাধ্যের বাহিরে আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবেন না। এই হলো বিষয়টি। তাই যেহেতু জিনকে আমরা চিনতে সক্ষম নই সে সত্যিকার অর্থে ভালো না খারাপ, এবং আমাদের সামনে নজির বিদ্যমান যে ভালোবেসে এসেই সেই মানুষকে গোমরা করে, পথভ্রষ্ট করে, শিরকে লিপ্ত করে জাহান্নামী করে দেয়। তাই এর থেকে দূরে থাকা হচ্ছে ইমানের দাবি। আর ইমানে হাদিস বলবো, হাদিস এসেছে সহিহ সুনান তিরমিজিতে, যেখানে আল্লাহর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দা মা ইউরিবুকা ইলা মা লা ইয়ারিবুক, অর্থাৎ সন্দেহযুক্ত বিষয় বর্জন করে সন্দেহমুক্ত বিষয় গ্রহণ করো। তাই বলবো, যেহেতু আমাদের প্রকাশ্য শত্রু জিনদের মধ্য থেকেই, তাই ভালো জিন থাকলেও আমাদেরকে এর থেকে সাবধান থাকা এবং ইমানের যে নিরাপত্তার প্রয়োজন সেদিকে লক্ষ্য করে এর থেকে দূরে থাকা হচ্ছে ইমানের দাবি। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিন জাতি শয়তান থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।